আর বেঁচে নেই বেগম খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া কিছুক্ষণ পূর্বেই রাজধানীর এভারকেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এমন খবর কিন্তু বিএনপির মিডিয়া সেল এবং বেগম খালেদা জিয়ার যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে দেওয়া হয়েছে। দর্শক, ঠিক এই মুহূর্তে জানানোর চেষ্টা করছি সেই বিষয়ে। তিনি রাজধানীর এভারকেয়ার হসপিটালে গত 23 নভেম্বর থেকে ভর্তি ছিল এবং আজকে সন্ধ্যা 6টা বাজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এমন খবর কিন্তু বিএনপির মিডিয়া সেল এবং বেগম খালেদা জিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা রাজধানীর এভারকেয়ার হসপিটালের দিকেই যাওয়ার চেষ্টা করছি এবং পথেই রয়েছি। দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু এমন সংবাদ দিয়েছে বেগম খালেদা জিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ এবং বিএনপির মিডিয়া সেলের পেজ থেকে। দর্শক, আজকে রাত প্রায় 2টার দিকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ডক্টর এজেডএম জাহিদ হুসাইন কিন্তু একটি প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সন্নিকটাপন্ন অবস্থায় তিনি রয়েছেন। এবং সেই প্রেস ব্রিফিংয়ের পরে কিন্তু বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে তথ্য কিছুক্ষণ আগেই বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া হয়েছে, আর নেই বেগম খালেদা জিয়া, এমন তথ্য দেওয়া হচ্ছে। তিনি রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে সন্ধ্যা 6টার দিকেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং আমরা কিন্তু এখন এভারকেয়ারের দিকে যাচ্ছি এবং সেখান থেকেই জানানোর চেষ্টা করব বেগম খালেদা জিয়ার বর্তমান যে অবস্থা, তিনি আর বেঁচে নেই এমন তথ্য কিন্তু বিএনপির মিডিয়া সেল এবং বেগম খালেদা জিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে কিছুক্ষণ পূর্বে। দর্শক, বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি ছিলেন এবং তিনি বেশ কিছুবার গুরুতর অসুস্থ হয়েছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা কারণে সেটা নিয়ে যাওয়া হয়নি। অর্থাৎ তিনি দেশেই চিকিৎসারত অবস্থায় ছিলেন রাজধানীর এভারকেয়ার হসপিটালে। অর্থাৎ কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু যান্ত্রিক ত্রুটি এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতির কারণে সেটা ডাক্তার টিম সেটা আর দেয়নি। কিন্তু এর পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি ঘটলেও তিনি রাজধানীর এভারকেয়ার হসপিটালে যে চিকিৎসা পেয়েছেন, অর্থাৎ তিনি চিকিৎসা নেওয়ার মতো সেই সক্ষমতা ছিল, এজন্য কিন্তু ডক্টর টিম তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং মাত্র কয়েকদিন আগেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে এসেছেন এবং তিনি বেশ কয়েকবার আসার পর থেকেই বেশ কয়েকবার তিনি বেগম খালেদা জিয়াকে দেখার জন্য রাজধানীর এভারকেয়ার হসপিটালে যান এবং তিনি প্রথমে এসেই রাজধানী 300 ফিটে যে বিএনপির সমাবেশ শেষ করে তিনি এভারকেয়ারে ছুটে যান তার মাকে দেখতে। এবং সর্বশেষ তিনি আজকে গতকালকে রাত 12টায় তিনি রাজধানীর এভারকেয়ারে ছুটে যান এবং বেগম খালেদা জিয়ার গুরুতর অবস্থা শুনে পরিবারের অন্যান্য অনেক সদস্য, বিশেষ করে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা তারা রাজধানীর এভারকেয়ার হসপিটালে ছুটে যান। এবং আমরা দেখতে পেরেছি প্রায় 2টার দিকে তারেক রহমান এভারকেয়ার হসপিটাল থেকে মাকে দেখে তিনি ফিরে যান এবং যতদূর তথ্য পাওয়া গেছে তখন কিন্তু তার মেয়ে এবং তার স্ত্রী হসপিটালে ছিলেন। এরপর কিন্তু আর কোনো, অর্থাৎ তারেক রহমান হসপিটাল থেকে বের হওয়ার পরেই বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ডক্টর এজেডএম জাহিদ হুসাইন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি আজ রাত 2টায় কিন্তু দিয়েছেন এবং তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিল এবং দেশবাসীর কাছে বিএনপির পক্ষ থেকে দোয়ার চেয়েছিলেন। এবং সর্বশেষ কিন্তু আজ সন্ধ্যা কিছুক্ষণ আগেই 6টা বাজে তিনি রাজধানীর এভারকেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এমন তথ্য দিয়েছে বিএনপির মিডিয়া সেল এবং বেগম খালেদা জিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। এবং এই মুহূর্তে আমরা রাজধানীর এভারকেয়ার হসপিটালে
দিকে অগ্রসর হচ্ছি এবং সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক, কিছুক্ষণ আগেই সেই তথ্য পাওয়া গেছে, বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ সন্ধ্যা 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি দীর্ঘদিন প্রায় 1 মাসেরও অধিক সময় ভর্তি ছিলেন এবং রাজধানীর এভার কেয়ারে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা রাজধানীর এভার কেয়ার হসপিটালের দিকেই যাচ্ছি এবং সেখান থেকেই সরাসরি বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভের মাধ্যমে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা এভার কেয়ারের পথেই রয়েছি। আজ সন্ধ্যা 6টা অর্থাৎ কিছুক্ষণ পূর্বেই বিএনপির বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি আবারও জানিয়ে রাখতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু গতকাল রাত 12টায় তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে তার মাকে দেখার জন্য ছুটে যান এবং তিনি প্রায় সেখানে 2 ঘন্টার মতো ছিলেন এবং বিএনপির অন্যান্য যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে তার অনেকেই এবং বিএনপির বেগম খালেদা জিয়া পরিবারের অনেক সদস্যই কিন্তু সেখানে ছুটে যান। অর্থাৎ বেগম খালেদা জিয়ার গুরুতর অবস্থার কথা শুনেই কিন্তু তার পরিবারের সদস্যরা সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় কয়েকজন নেতৃবৃন্দ কিন্তু গতকালকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান এবং কিছুক্ষণ আগেই তার সর্বশেষ তথ্য পাওয়া গেছে, বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। এমন তথ্য দিয়েছে বেগম খালেদা জিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং বিএনপির মিডিয়া সেল থেকে। তারা জানিয়েছেন বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। তিনি আজ সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এমন তথ্যই দিয়েছিলেন। এই মুহূর্তে আমরা রাজধানীর এভার কেয়ার হসপিটালের দিকে যাচ্ছি, সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের শেষ খবর। বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার আজকের সর্বশেষ, অর্থাৎ বেগম খালেদা জিয়ার বেঁচে নেই সেই তথ্যই কিন্তু জানানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভের মাধ্যমে। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর থেকেই বেগম খালেদা জিয়া, অর্থাৎ যিনি বেশ কয়েকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার মাকে দেখতে যান এবং তিনি আজকেও রাত 2টা সেই হসপিটাল থেকে মাকে দেখে বের হন এবং তিনি কিন্তু বের হওয়ার পরেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ডক্টর AJM জাহিদ হুসাইন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সর্বশেষ এই তথ্য 2টা বাজে দেওয়ার পরে কিছুক্ষণ আগেই, অর্থাৎ সকাল 6টায় বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের তথ্য দিচ্ছে বিএনপির পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা রাজধানীর এভার কেয়ার হসপিটালের দিকেই অগ্রসর হচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু কুয়াশা, গাড়ি না থাকার কারণে হেঁটে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার মৃত্যুর যে সংবাদ বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটাই বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করছি যে বেগম খালেদা জিয়া আর নেই। তিনি আজ সকাল 6টায় রাজধানীর এভার কেয়ার হসপিটালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি গত 23 নভেম্বর থেকেই রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি ছিলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সর্বশেষ তার চিকিৎসা আজকেই সমাপ্তি হয়, অর্থাৎ আজকে সকাল 6টায় তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর এভার কেয়ার হসপিটালে।
বেছে নেই বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি ছিলেন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ আগেই আজ সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেই তথ্যই কিন্তু বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা জানানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার আজকে শেষ নিঃশ্বাস ত্যাগের যে তথ্য, সেটাই বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। বেগম খালেদা জিয়ার সেই শেষ নিঃশ্বাস ত্যাগের তথ্য